যদি এই কিতাবকে বলা হয় কোরআন রে, তোমাকে কেন দুনিয়াতে পাঠানো হলাম, তোমার উদ্দেশ্যটা কি, তোমার মোটিভটা কি? কোরআন ১৫০০ বছর আগে দ্ব্যর্থহীন ভাবে তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাব এই জন্য আল্লাহ পাঠিয়েছে तमाम পৃথিবীর মানুষকে অন্ধকার অতল গহ্বর থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিতাবকে আল্লাহ পাঠিয়েছে। এভাবে কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন সুন্দর করে পরিচয় দিতে পারবে, কতক্ষণ ঠিক কিনা? আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, কোরআন পাঠের ফজিলত। তবে আমি শুধু এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, শুধু পাঠ করলেই সওয়াব এমনটি কিন্তু নয়। এই কিতাব মানলে সওয়াব, পাঠ করলে সওয়াব, অন্যকে পাঠ করানোর বিষয়ে উদ্বুদ্ধ করলে সওয়াব, এই কিতাব ৩.৫ হাত বডিতে সেট করলে সওয়াব, কিতাবের দিকে তাকালে সওয়াব, ধরলে সওয়াব, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার প্রাণান্তকর ভাবে চেষ্টা করলেও প্রত্যেকটা বিষয় আলোচনা দরকার আছে না নাই? তো ইনশাআল্লাহ আমি একেবারে সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা বিষয় নিয়ে, কিতাব যেমন পাঠ করলে সওয়াব, মানলে সওয়াব, মানালে সওয়াব, ধরলে সওয়াব, প্রতিষ্ঠা করলে সওয়াব, প্রত্যেকটা বিষয় নিয়ে, এবং কিতাব না মানলে কি হবে, কি পরিণতি হবে, এটা নিয়ে আলোচনা করব, যদি আপনারা একটু দোয়া করে দেন। কারণ এই কিতাব থেকে কথা বলার ক্যাপাবিলিটি, যোগ্যতা আমার নেই, কারণ আমার মতো নাদান খাকসার গুনাহগার মানুষ পৃথিবীতে নাই। কিন্তু এই কিতাব এমন একটি কিতাব, আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন হলো। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? এই কিতাব যা বলে সত্য বলে। কারণ এই কিতাবতে তাফসীর করার ক্ষমতা আমার নাই, যদি না আল্লাহ সাহায্য না করে। আপনারা যদি একটু দোয়া করে দেন, কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করতে রাজি আছেন না? প্রচন্ড রেগে গেছেন আপনারা, আবার একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। এই কিতাবটা আলোচনা, যাই হোক সম্মানিত বন্ধুগণ, যেই সময় আমরা আলোচনা বসেছি, পৃথিবীতে এই মুহূর্তে দুইটা ডায়লগ চলছে। ডায়লগ হচ্ছে দুইটা গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়। ডায়লগ দুইটা কি? মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, অর্থাৎ রক্তর বদলে রক্ত, জোর যার মুল্লুক তার। এই দুইটা ডায়লগ ১৫০০ বছর আগে প্রাক ইসলাম যুগে, ওই জাহেলি যুগেও এই ডায়লগ দুইটা চলতো। জোর যার, ক্ষমতা যার, সবকিছুই তার, এবং রক্তর বদলে রক্ত, সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকতো, বছরকে বছর যুদ্ধ লেগে থাকতো। এমন এক যেই যুগকে বলা হতো দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ বারবারিজম, এমন এক অন্ধকার অমানিসা মানুষদেরকে, নবীজির কোনো সেনাবাহিনী ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, বিজিবি ছিল না, এনএসআই ছিল না, তার একটি ক্ষমতা ছিল। সেই ক্ষমতাটার নাম কি? আলোচনা বলে নাম কি? শুধুমাত্র ওই অন্ধকার যুগে কোরআনুল কারীম নামক এই ট্যাবলেট ব্যবহার করে ওই জামানার মানুষগুলিকে তিনি পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যখন দুইটা ডায়লগ চলতেছে, জোর যার মুল্লুক তার, ব্লাড ফর ব্লাড, মাইট ইজ রাইট, এমন সময় এই দেশকে পরিবর্তন করতে হলে এই কোরআন থেকে সেই আইন দরকার আছে না নাই? বিশ্বনবী যেই কোরআন থেকে রুল রেগুলেশন নিয়ে জাহেলি যুগের বর্বর মানুষগুলোকে যখন পরিবর্তন করতে পেরেছেন, আমরাও যদি কোরআন থেকে যদি আইন নিয়ে, কোরআনের বিধান নিয়ে যদি চেষ্টা করি, আমরাও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন এই কিতাবকে, অতএব আমাদের সকলের স্বপ্ন থাকা উচিত, কারণ এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে? এই কিতাবকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেই কিতাব ১৪০০ বছর আগে জাহেলি যুগের মানুষকে পরিবর্তন করেছে, আজকে আমার এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এই কিতাবের যদি কখনো ডাক আসে, এই কিতাবকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কোনো পথে বা কোনো রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ায়, সেই সমস্ত বাধার বিরুদ্ধে দুর্বার আন্দোলনে যদি ডাক আসে, সেটা যেই ব্যানারে হোক, আমরা সেই ব্যানারে রাজি আছি না নাই? আমরা সেই ব্যানারে দাঁড়িয়ে কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আন্দোলনে যদি ডাক আসে, সেই আন্দোলনে কারা কারা সারিবদ্ধ হয়ে দাঁড়াতে চান, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ আমাদের স্বপ্ন হলো এইটাই,
আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করুক, জোরে করুন আমিন। কারণ 1400 বছর আগে নবীজি এই আইন দিয়ে তাদেরকে পরিবর্তন করেছেন। আমরা যদি চেষ্টা করি সমাজকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক বড় ভাগ্যবান, কারণ এমন একটা কিতাবের আলোচনা শুনতে এসেছেন, এমন একটা কিতাবের আলোচনা শুনতে এসেছেন, এই কিতাবটার দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। নবীজির উপরে যতগুলো, তার উপর যতগুলো মুজিজা ছিল, মিরাকেলি ঘটনা ছিল, তার মধ্যে সবচেয়ে বড় মিরাকেল ছিল এই কোরআনুল কারীম। প্রত্যেক নবীদের মিরাকাল, তাদের মৃত্যু হয়েছে, তাদের অলৌকিক ঘটনাও সাথে সাথে বিদায় নিয়েছে। কি নবীজির সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম বিদায় নিয়েছে? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা ছিল ওই জামানায় তিনি লোহায় হাত দিলে লোহা গলে লিকুইড হয়ে যেত, যা ইচ্ছা তাই বানাতে পারতেন। এখন আমরা লোহা ধরলে বলবে? নবী দাউদ চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। ও আলান্না আলাহুল হাদিদ চলে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক মিরাকেল ছিল তার লাঠি। লাঠি যা ইচ্ছা তিনি তাই করতে পারতেন। লাঠি জমিনে নিক্ষেপ করলে জমিনে সাপ হয়ে যেত। এখন আমরা লাঠিটা ধরলে সাপ হবে? তা যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলো বিদায় নিয়েছে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আসল এই মুজিজা এখনো দুনিয়াতে বিদায় কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যত কিতাব পাঠিয়েছে এই জমিনে মানুষকে হেদায়েতের জন্য, অন্যান্য কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর কোরআনুল কারীমকে বলা হয় আল কোরআন হুয়া কালামুল্লাহ, এটা সরাসরি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। অর্থাৎ কোরআন যদি পড়েন সরাসরি কথা হয় কার সাথে? কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনি কথা কেন কেন যেন আল্লাহর সাথে বলতেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই কালামুল্লাহ থেকে আমরা কথা শুনবো। আমার সাবজেক্টটাই যেহেতু দিয়ে দিয়েছে, সেই সাবজেক্টে আমি কথা বলবো, কোরআনুল কারীমের ফজিলত। তো কোরআনে যেহেতু ফজিলত জানবো, এর আগে কিতাবটার পরিচয় জানতে হবে না? আচ্ছা, এই কিতাবের পরিচয় আমি দিব না কিতাব দিবে? চলেন না আমরা কিতাব দিয়ে, আমি তো ভুল করতে পারি, তাই না? আমরা কাদামাটির মানুষ, ভুল করতেই পারে, কিন্তু কিতাব ভুল করতে পারে? পারে না। কিতাব যা বলে সত্য বলে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষগুলো যদি এই কোরআনুল কারীমকে প্রশ্ন করে, কোরআন তোমার পরিচয়টা কি? কোরআন 1400 বছর আগে সুন্দর করে তার পরিচয় কোরআনুল কারীমে তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমকে যদি বলা হয়, কোরআন তোমাকে কে দুনিয়াতে পাঠিয়েছে? 1400 বছর আগে কোরআন সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই কিতাব তানজিল, আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি এই কিতাবকে বলা হয় কোরআন রে, তোমাকে কেন দুনিয়াতে পাঠানো হলো? তোমার উদ্দেশ্যটা কি? তোমার মোটিভটা কি? কোরআন ১৫০০ বছর আগে দ্ব্যর্থহীন ভাবে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাব এই জন্য আল্লাহ পাঠিয়েছে तमाम পৃথিবীর মানুষকে অন্ধকার অতল গহ্বর থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিতাবকে আল্লাহ পাঠিয়েছে। এভাবে কোরআনে কাজ যদি প্রশ্ন করি, কোরআন সুন্দর করে পরিচয় দিতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? যদি বলা হয় কোরআনে এই দুনিয়াতে কত কিতাব লেখা হয়েছে, কিতাবের লেখকরা কত ভুল করে ভ্রান্তি ছড়িয়ে পড়েছে পৃথিবীর ভিতরে, তুমি একটু বলে দাও তোমার ভিতরে কি কোনো ভুল আছে? তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? কিতাব সুন্দর করে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিতাব সুন্দর করে জানায় দেয়, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, এমন একটি কিতাব
এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। যদি বলা হয় কিতাব, তুমি বলো তোমার এই বিধানগুলো মানলে মানুষের লাভটা কি হবে, আমাদের কি লাভ হবে? বুঝলাম তোমার মধ্যে কোনো নির্ভেজাল যা বিধান আছে সবগুলোর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আমাদের লাভটা কি হবে? কিতাব সুন্দর করে জানায় দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে দেয় আমার যা বিধান, আমি যা এনেছি, দুনিয়ার মানুষ যদি নত শিরে আল্লাহর বিধানের কাছে যদি তারা আত্মসমর্পণ করে, সারেন্ডার যদি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না দুনিয়ায় ভয় থাকবে না আখিরাতে তাদের কোনো ভয় থাকবে। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের কাছে পরিচয় জানতে চাইলে কোরআন একে একে সব পরিচয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা এতটুকু বুঝলাম, এই কিতাবটা পাঠিয়েছে কে? আল্লাহ। আর আল্লাহ যেহেতু পাঠিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হবে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? এই কিতাবের ইলম যারা অর্জন করে, আমার নবী বলেন যেই মানুষগুলো কুরআনুল কারীমকে অর্জন করবে, জ্ঞান অর্জন করবে আল্লাহর পাঠানো কিতাব থেকে, আল্লাহ বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা কিতাবের জ্ঞান যারা অর্জন করবে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি আরো সুন্দর করে বলেন এই কিতাবের জ্ঞান যারা অর্জন করে, যারা কলিজার ভিতরে কোরআনের জ্ঞান অর্জন করে, তাদের জন্য দোয়া করে হাত্তাল হাইতানি ফি জাওফিল মা, গর্তের পিপিলিকাগুলো তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লিল মান লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে এই কিতাবের ইলম যারা বুকে ধারণ করে সে আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমাদের দেশে আলেমদের দেখলেই মানুষ সহ্য করতে পারে না, টুপিদারি দেখলে অনেকে সহ্য করতে পারে না, আছে না নাই? এদের সংখ্যা কম, এদেশের 95% মানুষ টুপিদারির সাথে আছে, কথা কোন ঠিক কিনা? দাড়ি সহ্য করতে পারে না। এখন আবার চাকরির ভিতরেও দাড়ি শর্ত হয়ে গেছে। যদিও আরবের ঘটনাটা ওই যুবক প্রকাশ করেছে, অধিকাংশ বিভিন্ন কোম্পানিগুলোতে যাদের মুখে দাড়ি আছে তাদের চাকরি নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা দুর্ভাগ্য যে আজকে এই কথাটা আমাদেরকে মসজিদে বলতে হচ্ছে। আপনারা জানেন আরবে যে ঘটনা ঘটেছে, গাজীপুরে একজন যুবক ইউনিভার্সিটি পড়ে, নবীদের ভালোবাসা মুখে কত চমৎকার দাড়ি রেখেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্টারভিউতে সে যথাযথ জবাব দিয়েছে, বলা হলো তুমি চাকরি পাবে, শর্ত হলো একটা তোমার দাড়িটা কাটতে হবে। দাড়ি কাটতে হবে। ওই যুবক, আমি তার ঈমান দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এটা আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতে বাংলা জমিনে কালিমার পতাকার পিছনে যারা নেতৃত্ব দিবে আজকের যুবকরা, কতক্ষণ ঠিক কিনা? এই যুবক ইউনিভার্সিটি পরে মাদ্রাসা ছাত্র নয়, সে পার্ট টাইম জব করতে এসেছিল। সে বলেছে দরকার নেই আমার চাকরি, কিন্তু আমার নবীর সুন্নতকে আমি জবাই করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু এটা বড় কষ্ট লাগে। আমার নবীদের সুন্নত, যে দেশের মুসলমান আজান শুনে ঘুমাতে যায়, যে দেশের মুসলমান আজান শুনে ঘুম ভেঙে যায়, এমন 95% মুসলমানের দেশে আরো এতে সাহস হলে কেমনে, কথা ঠিক না? আজকে যদি আমাদের কলিজা বিশ্ব নবীর যদি ভালোবাসা থাকতো, প্রত্যেকটা আরং সুরের সামনে প্রতিবাদ করে তাদের ব্যবসায় তালা লাগিয়ে দেওয়া উচিত ছিল, কথা ঠিক না? মনে রাখতে হবে অদূর ভবিষ্যতে আমাদের প্রতিবাদ হওয়া উচিত। শুধু আরং নয়, আরঙের মতো আরো যত কোম্পানিগুলো আছে তারা যদি আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে এমন যদি কর্মসূচি দেয়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এটা ঈমানি দায়িত্ব। রাসূলের সুন্নতটা কিসের? রাসূলকে ভালোবাসার জন্য দাঁড়িয়ে রেখেছে। আজকে যদি এই সাহসটা ওরা পেয়ে থাকে, আপনারা জানেন মাল্টিফ্যাক্স গ্রুপ গাজীপুরে ওরা বাধ্যতামূলক করেছিল নামাজ পড়ার জন্য।
বাস পরের দিন হলুদ মিডিয়া এমন ভাবে নিউজ করলো, বাধ্য হলো ওই গার্মেন্টসের মালিক ক্ষমা চাইতে, না এটা সাম্প্রদায়িক ন্যায় হয়। অথচ আরঙে 95% মুসলমানের দেশে দাড়ি কাটতে বলছে, একটা বড় বড় হলুদ মিডিয়া নিউজ করেছে? করে নাই, ওরা একটাও নিউজ করে নাই। অথচ মাল্টিফ্যাস গ্রুপ ওরা আইন করেছিল প্রত্যেকটা সদস্য কর্মীকে যারা চাকরি করবে সবাইকে নামাজ পড়তে হবে। বাস এটারে কি করলো পুরা মিডিয়া টকশুতে, টাকলুরা বসে বসে টকশুতে বললো না এটা নাকি সম্প্রদায়। তাহলে এটা কি হলো? এভাবে যদি আমরা চুপ করে থাকি, আমরা আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভবিষ্যতে সংখ্যালঘুতে পরিণত হয়ে যাব। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান, আমার প্রিয় ভাইরা, অতএব আলেম ওলামা টুপি দাঁড়িয়ে গুরু নিয়ে যারা কথা বলবে, ওই সমস্ত কুলাঙ্গার আর ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কোন আলেমদের বিরুদ্ধে যদি কথা বলে আর যদি আন্দোলনে ডাক আসে, সেই আন্দোলনে আমাদের সাড়া দিতে হবে। কথা বলো ঠিক কিনা? 100 মিজানুর রহমান আল আজহারি কি অপরাধ ছিল তার? ওনার কি অপরাধ ছিল? ওনার অপরাধ ছিল একটাই, তরুণ তৌহিদ জনতা ওনার ডাকে সাড়া দিত। কথা কোন ঠিক কিনা? ওনার অপরাধ ছিল একটাই, যুবক মানুষ কি হিন্দু মুসলমান সবাই তার মাহফিলে চলে যেত। আজকে উনি নাই। এভাবে একটার পর একটা আলেমদের যদি টার্গেট করা হয়, অদূর ভবিষ্যতে দেশে কথা বলার মানুষ পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আলেমদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে আগাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, বড় আফসোস লাগে আমরা সে আলেমদেরকে অনেকেই সহ্য করতে পারে না, পাঞ্জাবি সহ্য করতে পারে না। আবার মৃত্যুর পরে সে আলেমদের ডাক লাগে। এই করোনার সময় অনেকে তো কিছুদিন আগে আলেমদের সাথে খেলা করতে চাইছে, যদিও আমরা খেলা করি আল্লাহর সাথে। কার সাথে? কথা কন না কেন? আলেমরা খেলা করে এক হাতে তসবিহ আর রাত 3টার দিকে জায়নামাজে খেলা করে কার সাথে? আমরা আল্লাহর সাথে খেলা করি। এই আলেমরা প্রয়োজন ছিল করোনার সময়। এদেশে অনেক বড় বড় শিল্পপতি, এদেশে বড় বড় রাজনীতিবিদ করোনার সময় পার্সোনাল হেলিকপ্টারে বিদেশে পালিয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছিল, ওই সমস্ত মানুষগুলো, আমি তো ঢাকাতে থাকি, তালতলা গুরুস্থানের পাশেই অনেক করোনা রোগী পড়ে আছে। সন্তান ফতে হুজুর আমার বাবা পড়ে আছে, লাশটা দুর্গন্ধ বের হচ্ছে, লাশ নেওয়ার মতো কেউ নাই। আপনাদের চট্টগ্রামে আন্নাহাদা গ্রুপ অনেকে দাফন করেছে। ঢাকা শহরে গাজী ইয়াকুব ভাই প্রায় 800 করোনা রোগী যারা আক্রান্ত মারা গিয়ে তাদের দাফনের ব্যবস্থা করেছে। তাহলে এই দেশে আলেমরাই ওই করোনা মুহূর্তে যখন লাশ পৌঁছেছিল, ওই টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমরা ওই করোনা রোগীদের গোসলের ব্যবস্থা করেছে। কথা ঠিক কিনা? আজকে যদি আলেমরা যদি ওই করোনা মুহূর্তে যদি ওই সমস্ত মৃত্যু মানুষগুলোর পাশে যদি না দাঁড়াতো, এ বাংলাদেশে কুত্তা বিড়াল শ্রীগালের মতো লাশ পড়ে থাকতো, দুর্গন্ধ সারা বাংলা ছড়িয়ে যেত। কথা ঠিক কিনা? অতএব ওই আলেম ওলামা যেখানে, আমরা আছে সেখানে। যদি আজকে যদি না বলেন, তাদের পাশে না থাকেন, একটা পর একটা আলেমকে জালিমের বন্দিশালায় খাঁচায় বন্দি করে রাখবে, কোনো কথা বলার সাহস পাবেন না, দেশ থেকে তাড়িয়ে দিবে। কেন? এটা তো আবু জাহেলের কর্মসূচি ছিল, ওই কাজটাই হইতেছে। তবে আমরা সচেতন থাকলে এটা পারবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি বলছিলাম যে এই কিতাবের জ্ঞান যারা অর্জন করে, ওই সমস্ত আলেমদের জন্য দোয়া করে কে? আরো জোরে বলুন কে? গর্তের পিপিলিকাগুলো, হাত্তাল হাইতান ফি জাওফিল মা, অতল তলে তলিয়ে থাকা মৎস্যরা যেগুলো তাদের জন্য দোয়া করে, আকাশে জমিনে যা আছে সবগুলো তাদের জন্য দোয়া করে। এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, যেখানে লাগবে সেখানে মর্যাদা বাড়িয়ে দেন কে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কুরআনুল কারীমের সাথে যদি আপনি 10 টাকা গজের কাপড় দিয়া একটা যদি জুজদান যদি বানায় নেন, 10 টাকা গজের কাপড়, জুজদান বানার পরে জুজদানের মানটা বানিয়ে দেয় কে? একটা রেহেল 10 টাকা দাম, প্লাস্টিকের রেহেল, শুধু তার উপর কোরআনটা রেখেছেন। আল্লাহু আকবার। শুধু কুরআনুল কারীম রেখে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। এখন যদি বলা হয় যুবক তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি ওই রেহেলটায় প্রসাব করে দাও, দিবেন? কেন? এই কিতাবের সাথে রেহেলের সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। কিতাবের সম্পর্ক যেখানে লেগেছে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার বন্ধুরা, কার হেরার মর্যাদা হতো না জাবালে রহমতের চূড়ায় যদি কুরআনুল কারীম যদি নাযিল না হতো। এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, সবচেয়ে পাহাড়গুলোর ভিতরে সবচেয়ে সম্মানিত পাহাড়ের নাম হলো জাবালে রহমত। কেন?
এই জাবালে রহমত নামক এই পাহাড়েই কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবালে রহমতের সাথে এই কোরআনের সম্পর্ক হওয়ার কারণে দুনিয়াতে কত বড় বড় পাহাড় আছে। নেপালে যান, ভুটানে যান, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, উচ্চতা হলো 29,000 ফিট। এই বিশাল 29,000 ফিট পাহাড়ের মধ্যে সবচেয়ে পৃথিবীতে যত দামি দামি স্বর্ণের পাহাড় আছে সাউথ আফ্রিকায়। এই পাহাড়গুলো চাইতে জাবালে রহমতের মর্যাদা বেশি। কথা কোন ঠিক কিনা? কারণ হলো জাবালে রহমতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যেই ফেরেশতায় কোরআনুল কারীম বহন করেছেন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার বানিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, যিনি বহন করলেন তার মর্যাদাও। শুধু তাই নয়, যেই উম্মতের উপরে কোরআন পেয়ে গেছে ওই উম্মতের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। ইউ আর দ্য বেস্ট নেশন। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন? আমরা কোরআনুল কারীম পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? বিশ্ব নবীর উপরে যদি কোরআনুল কারীম যদি নাজিল না হতো, বিশ্ব নবীর মর্যাদা এত বেশি হতো না, ইমামুল মুরসালিন হতো না। তার উপর যদি কোরআনুল কারীম যদি নাজিল না হতো, আমার নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে বিশ্ব নবী সমস্ত নবীদের ইমাম, তিনি সরদার হয়ে গেছে। এই জন্য জান্নাতের ভিতরেও দেখেন আমাদের মর্যাদা বেড়ে গেছে শুধু এই কিতাবের কারণে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে উম্মতে মুহাম্মদী যতক্ষণ না জান্নাতে না প্রবেশ করবে, মুসা আলাইহিস সালামের উম্মত ততক্ষণ ঢুকতে পারবে হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা মিন উম্মতি। যতক্ষণ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না যাবে, ইউসা বিন নূন আলাইহিস সালামের উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে, মুসা আলাইহিস সালামের উম্মতগুলো ওয়েটিং লিস্টে থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না উম্মত মুহাম্মদী আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে। কেন বেড়ে গেছে? আমরা কিতাব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবীর উপর কিতাব নাজিল হওয়ার কারণে আমার নবী জান্নাতে যতক্ষণ না প্রবেশ না করে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে। তাদের জন্য জান্নাতে ঢোকা হারাম। হুররিমাত মজহুলের সিগা হারাম। হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা। যতক্ষণ না বিশ্ব নবী জান্নাতে প্রবেশ না করবে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না বিশ্ব নবী জান্নাতে প্রবেশ না করবে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, ইউসা বিন নূন দাঁড়িয়ে থাকবে, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে। তার মানে বোঝা গেল বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এবার আসেন, যেই মাসে কোরআন নাজিল করা হবে সেই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? রমজানের আলাদা কোনো ক্রেডিট নয়। রমজানে যদি কোরআন নাজিল না হতো, রমজানে এত মর্যাদা হতো? তাহলে আমার রমজানের নিজস্ব কোনো আলো নেই, সেই কোরআনতে আলো ধার করে। যেমন সূর্য থেকে চন্দ্রের নিজস্ব আলো আছে, চন্দ্র সূর্যের আলো ধার করে নিজে চলে, ঠিক রমজান কোরআনের আলোয় আলোকিত হয়ে রমজানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ঘোষণাকার তাহলে যেই মাসে নাজিল হলো 12 মাসের ভিতরে মাসটার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? শুধু তাই নয় আমার বন্ধুগণ, একটু দিলটা খালা করেন, যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। এই রাতের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন যে 1000 মাস অপেক্ষা করতে। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাদের মর্যাদায়
বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের যদি শরীরের সাথে লাগাতে পারি, কোরআন আইন যদি নিজের 3.5 হাত বডিতে, রাষ্ট্রে, ক্ষমতায়, সব জায়গায় যদি সেট করতে পারি, তাহলে পৃথিবীটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কিতাবটা আমাদের মানার জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু কিতাবের সাথে স্পর্শ করলেই যদি এত সওয়াব হয়, তাহলে কিতাবের ভিতর যা আছে এটা জানা লাগবে না? কিন্তু দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশে 95% মানুষ আননোন দা হলি কোরআন। অধিকাংশ মানুষ কোরআন জানে না, কোরআন পড়ে না, বোঝে না, জানলেও বুঝতে চায় না। কোরআন কেন আল্লাহ পাঠিয়েছে, কি জন্য কোরআনের ভিতরে কি আছে, এটা আমরা জানতে চাই। আল্লাহ আমার তৌফিক দান করুক। আমরা যেভাবে তেলাওয়াত শিখবো, পাশাপাশি কোরআনের অর্থ জানতে হবে। কোরআনের অর্থ না জানলে লাভ আছে? আল্লাহ একটা চিঠি দিয়েছে, চিঠিটা না পড়লে কিভাবে বুঝবেন আপনি আল্লাহ কিতাবের মধ্যে কি দিয়েছে? কারণ এই কিতাবতে পড়লেই তো আপনি হেদায়েত পাবেন। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন লোক প্রশাসন বিভাগের হিন্দু কমিউনিটির একজন মহিলা রীতা কুন্ডু এই কিতাব পড়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে জানতো এই কিতাবটা ভুলে পড়া কিতাব, কিন্তু কিতাব হাতে নিয়েছে, তার মনের অজানা প্রশ্নগুলো কিতাব একটা পর একটা জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রীতা কুন্ডু কোরআন অমুসলিম হওয়ার পরও কোরআন বুঝে পড়ার কারণে, অর্থ বুঝে পাবেন আল্লাহ তার হেদায়েত দিয়েছে। আর আমরা বুঝে না পড়ার কারণে জন্মের পর থেকে ঘরের ভিতর কোরআন জুজদানের উপর ময়লা পড়ে গেছে, এভাবে পরিষ্কার করতে হয়। এই জন্য আমরা হেদায়েতও পাই না। এই কিতাবকে আমরা অনেকে তাবিজের ঠোসের মধ্যে ভরে রেখেছি। এই কিতাব মরা মানুষের আমরা শোনাই, মানুষ মারা গেলে শুনে, আছে না? দেখুন অনেকে মারা যায়, মারা যাওয়ার পরে গোল হয়ে আমরা পড়ি। আচ্ছা, কোরআন মরা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্য? আরো জোরে বলেন। মরা মানুষের না জিন্দা মানুষের জন্য? কিন্তু আমরা কি করি? মরা মানুষের শোনাই। এটা সঠিক নয়, আগেই শুনতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, এবার আসেন, এই কিতাব ধরলে সওয়াব, কিতাবের সাথে সম্পর্ক হয়ে গেলে সওয়াব। আর কিতাব যারা তেলাওয়াত শিখবে তাদের কি মর্যাদা একটু জানার দরকার আছে না নাই? আমার নবীজি বলেন, যারা এই কিতাব পড়বে, তেলাওয়াত শিখবে, কিতাব অনুযায়ী যারা চলবে, নবীজি 1400 বছর আগে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। মান ক্বারাআল কুরআন, যে কোরআন শিখবে, কোরআনুল কারীমকে হৃদয়ে হৃদয়ে লালন করবে, কোরআনের বিধান অনুযায়ী চলবে, কোরআন তেলাওয়াত শিখবে, কোরআনে হাফেজ হবে, কোরআন মানবে। আমার নবী বলেন, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে চলবে, আল্লাহ তাআলা তাকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাই দিবে। তাহলে কোরআন পড়লে, মানলে কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের দেশে অনেক ভাইরা চীনে যায়, ইউকেতে যায়, ইউএসএ যায়, আমেরিকাতে যায়, যাওয়ার জন্য আইএলটিএস করে, 1000 টাকা খরচ করে কোচিং এ ভর্তি হয়, হয় না? সাউথ আফ্রিকা যাওয়ার জন্য, জার্মানিতে যাওয়ার জন্য, কোরিয়ায় যান, কোরিয়ান ভাষা শিখে, জার্মান ভাষা শিখে, নিজের টাকা খরচ করে। অথচ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অনেকে কোরআন শিখে না, আছে না নাই? আমি অত্যন্ত খুশি হয়েছে যে এটা এখানে বয়স্ক শিক্ষার্থীদের উদ্যোগে মাহফিলটা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কত সদস্য? থাকার জন্য জার্মানিতে গেলেন, জার্মান ভাষা শিখলেন, কোরিয়া যাচ্ছেন, কোরিয়ান ভাষা শিখতেছেন, চাইনা যাচ্ছেন, চাইনা ভাষা। কত চেঁচু, কত কঠিন না? আরে কয়েকটা বছর ভালো থাকবেন, আর জান্নাতে গিয়ে একটু ভালো থাকতে চাই না আমরা? এই জন্য কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। রাজি আছি তো? যারা শিখেন নাই, এখনো সুযোগ আছে। অনেকগুলো হুজুর, এই বৃদ্ধ বয়সে কোরআন শিখা যায়, এটা কি বয়স হলো নাকি? আচ্ছা, যখন বয়স্কদেরকে বয়স্ক ভাতা দেয়, বয়স্ক যখন টাকা দেয়, তখন তো ঠিকই লাইন ধরে টাকা নেয়, তখন লজ্জা লাগে না? আমি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি টাকা নিব না, একবার। তাহলে কোরআন শিখতে কেন হয়? এটা বয়সে কোনো ইয়ে নাই। সময় হয়ে গেছে, আপনি অবসর, ভবিষ্যতে আরো কঠিন ব্যস্ত হবে, আপনি এখনই শিখেন। আপনি 2 মাস 3 মাস শিখেন না ভাই, এটা শিখতে কত সময় লাগে? আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসেন আমার বন্ধুরা, শুধু তাই নয়,
কোরআনুল কারীম যে পড়বে শুধু তার মর্যাদা হবে এমনটি কিন্তু নয়। যে পড়বে শুধু তার মর্যাদা হবে এমনটি কিন্তু নয়। যে পড়বে তার মা বাবার মাথায় তাজের টুপি পরায় দিবে কে? আল্লাহু আকবার। আপনি কোরআন পড়বেন, আপনি কোরআনে হাফেজ হবেন, কোরআন মানবেন, অন্যকে পড়াবেন, শুধু আপনি সম্মানিত হবেন এমনটি নয়। এইটার কারণে আল্লাহ তাআলা আপনার মা বাবাকেও কাল হাসরের মাঠে কি করবে? মাথায় দুরূদ টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মান করাল কুরআনা ওয়া আমিলা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআন পড়বে কাল হাসরের মাঠে তাজান ইয়াউমাল কিয়ামাহ, তার পিতা মাতার মাথার উপর মুকুট পরানো হবে। হাসরের মাঠে একদল মানুষের উপর মুকুট দেখে অন্য মানুষগুলো বলবে, কি ব্যাপার, ওই মানুষগুলোর মাথার উপর এত বড় নূরের মুকুট কেন? বলা হবে, তোমাদের মাথায় মুকুট কেন? কি হলো তোমাদের মাথায় মুকুট কেন? ওরা বলবে যে তাদের সন্তানগুলো দুনিয়ায় কোরআন পড়েছে, কোরআন হাফেজ হয়েছে। আজকে তো আমরা হাফেজ মাদ্রাসা যারা পড়ে অনেকে নেগোশিয়েট করে, আরে মাদ্রাসায় পড়ে এতিম বাচ্চা এগুলি ভর্তি করায়, ওরা জাকাত ফেরাতে কালেকশন করে, এগুলি বলে না। কিছুদিন আগে তো একজন এই বক্তব্য দিলেন, কিন্তু হয়তো জাকাত ফেতরা আপনারা দেন, গরিবরা খেতে পারবে, সূরা তাওবা 7 নম্বর আয়াত। তবে বুকে হাত দিয়ে বলতে পারি, মাদ্রাসা যারা পড়াশোনা করে, কোরআনে হাফেজ যারা হয়, তারা রাস্তায় চাঁদাবাজি করে না। কত ঠিক কিনা? দেখেছেন কোন মাদ্রাসার ছাত্র এই বাংলাদেশে সবচেয়ে বেশি যিনি হত্যা করেছে এরশাদ শিকদার, সে কোন মাদ্রাসার ছাত্র? কোন মাদ্রাসা? ঢাকা তামিলুল্লাহের অথবা ফরিদাবাদ মাদ্রাসা। বাংলাদেশে ধর্ষণে সেঞ্চুরি করেছিলেন এক বুজুর্গ, উনি কোন মাদ্রাসা ছিল? কোন মাদ্রাসা নয়। বিদেশে যারা টাকা সাপ্লাই করে ওরা কোন মাদ্রাসা? একটাও খুঁজে মাদ্রাসা ছাত্র করে। এমনকি আমি চ্যালেঞ্জ করলাম 2004 সাল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যাত্রা একটা দেখান যে এতদিনে ধরে র্যাবের ভাইয়ের এখনো আছে, এখানে আলোচনা শুনতে পারেন কেউ? চ্যালেঞ্জ করলাম, একজন মাদ্রাসা ছাত্র, কোন হুজুর, কোন মাদ্রাসা খতিব, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, অধ্যক্ষ, প্রিন্সিপাল কাউকে কোনোদিন র্যাবের ভাইয়ের পুরস্কার দিয়েছে? তার মানে ওনারা কি করে নাই? এই অপরাধের সাথে সম্পর্ক। কোরআনে জ্ঞান থাকলে এটা করবে। এই জন্য আমি বলছিলাম আমার বন্ধুরা, যে কোরআন শিখবে হাফেজ হবে শুধু তার মর্যাদায় নয়, তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবে। এই জন্য একটা সন্তান হলেও হাফেজ বানার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ আপনার ছোট করতে পারে, দুনিয়ার মানুষ যারা কোরআন পড়ে কোরআনওয়ালা হয়, যারা কোরআন পড়ে তাদেরকে যারা সাপোর্ট দেয়, তাদেরকে দুনিয়ার মানুষ হয়তো কিছু মানুষ নেগোশিয়েট করতে পারে, মোল্লা বলে, জঙ্গি বলে তাদেরকে কি করতে পারে? গালি দিতে পারে। কাল হাসরের মাঠে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় হয়তো কোরআন হাফেজের বাড়ি ঘর নাই, ঘর নাই, বাড়ি নাই, একটা জামা পরে, তাদের হয়তো কোনো পোশাক নাই, বাড়িও নাই, 10 তলা বিল্ডিংও নাই, বৃষ্টির পানি টপ টপ করে ঘরে পড়ে। হাসরের মাঠে আল্লাহ, হাফেজ রে, তুমি দুনিয়াতে কোরআন পড়েছো, দুনিয়াতে তোমার কেউ সম্মান দেয় নাই, কোরআন তোমাকে কেউ মর্যাদা দেয় নাই, অতএব তুমি আজকে কাল হাসরের মাঠে তুমি কোরআনুল কারীম তুমি পড়তে থাকো। বলা হবে তুমি কোরআন পড়ো। ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়তে থাকো যেমনি কোরআন দুনিয়ায় পড়েছো, আর যেখানে তোমার শেষ হয়ে যাবে ফাইন্নাহু মানজিল আখির, যেখানে কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে তোমার বিল্ডিংও সেখানে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হাফেজ কোরআন যারা কোরআন পড়ে, শুধু হাফেজরাই নয়, যারা কোরআন পড়ে, যারা কোরআনের শিক্ষার্থী, তারা যখন পড়া শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ বলবেন, হাফেজ রে, এ কোরআনের পাঠক, দুনিয়াতে তোর ঘর ছিল না, বাড়ি ছিল না, শুধু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আমি আল্লাহ তোরে 7 তলা বিল্ডিং আমি বানায় দিলাম। সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে কয়টা? সূরা বাকারা তেলাওয়াত করবে। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরাতুল বাকারার ভিতরে
286 আয়াতে কারিমা আছে। শুধুমাত্র কোরআনের হাফেজ, কোরআনের পাঠকরা সেদিন সূরা বাকারা তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ বলবে, হাফেজ দুনিয়াতে তোর বাড়ি ছিল না, বৃষ্টির পানি টপ টপ করে ঘরের মধ্যে পড়তো, দুনিয়ার মানুষ তোরে সম্মান করে নাই, দুনিয়ার মানুষ তোমার ঘৃণা করেছে, দুনিয়াতে তোমার গুলপাতার ঘর, দুপুরে খেলে রাতে খাবার ছিল না, রাতে খেলে দুপুরে ছিল না, তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম শুধু সূরা বাকারা তেলাওয়াত করার সাথে সাথে আমি 286 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক আমি আল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে যারা শিক্ষার্থী, আপনারা যারা এসেছেন এই যে কোরআন শোনার জন্য, এই কিতাবের আলোচনা শুনতে যারা এসেছেন বা সকালবেলা যারা শিখতে আসেন, তাদের মর্যাদা কি জানেন? আল্লাহু আকবার। নবীজি বলেন, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। যারা কোরআনে জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে যারা বেরিয়ে যায়, যারা কোরআনে ইলম অর্জন করার জন্য, এই যে আপনারা যারা এসেছেন, আপনাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখা গালিচা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যে ছাত্ররা তালেব ইলম যারা কোরআন শিক্ষা করতে চায়, তাদের পায়ের নিচে কি বিছায়? ওয়াইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আচ্ছা, পৃথিবীতে অনেক বড় ইউনিভার্সিটি আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি, যেটাতে বারাক ওবামা পড়াশোনা করেছেন, অনেক বড় ইউনিভার্সিটি, কেমব্রিজ, অক্সফোর্ড, বাংলাদেশে আছে ঢাকা ভার্সিটি, কত দামি দামি সাবজেক্ট আছে, তাই না? দামি দামি সাবজেক্টে মেডিকেলে পড়াশোনা করে, চট্টগ্রামে মেডিকেল ভার্সিটি, এখানে চট্টগ্রাম ভার্সিটিও আছে। আচ্ছা বলেন তো, কোন ভার্সিটির ছাত্র মেডিকেলে পড়ে, উনি রাস্তায় চলার সময় ওনার পায়ে কি নূরের পাকা বিছানো হয়? কিন্তু এই কিতাবের যারা পাঠক হবে, এই কিতাবের যারা ছাত্র হবে, ওরা যখন রাস্তায় চলে তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয় কে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমার কথার মধ্যে ভুল হতে পারতো, কিন্তু স্বয়ং আল্লাহ নবীদের মাধ্যমে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিতাব শোনার দরকার আছে না নাই? এই কিতাব শেখার দরকার আছে না নাই? শুধু তাই নয়, নবীজি বলেন যারা কিতাব দ্বারা শিখবে, কাল হাসরের মাঠে যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, এই সূর্য যেদিন আপনার এক মাথার নিকটে চলে আসবে, আর এখন পৃথিবীতে সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূরে, এরপর আমাদের গরমের সময় আজকে কি পরিমাণ গরম চলে গেছে, তাই না? আর হাসরের মাঠে নিকটে চলে আসবে, সূর্য নিকটে আসবে, সেদিন সাহায্যকারী কেউ থাকবে না। কিন্তু সেদিন দুনিয়াতে কোরআন পড়েন, কোরআন শিখেন, কোরআন বোঝেন, অন্যকে বোঝানোর চেষ্টা করেন, কোরআন সেদিন সুপারিশ করে আল্লাহ জান্নাতে ঢুকায় দেন। আসিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আবদ। নবীজি বলেছেন, ইয়াকুলুল কোরআন রব্বি ইন্নী মানাতুন নামা ওয়াল লাইল। রব্বুল আলামিন কাল হাসরের মাঠে যেদিন আপনার বিপদে পড়ে যাবেন, কোরআন বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দা বয়স্ক বৃদ্ধ অবস্থায় অমুক ইপিজেডে চাকরি করতো, বয়স হয়ে গেছে, কিন্তু এরপর মানুষটা কোরআন শিখতে এসেছে, অথবা এই মানুষটি নিজে কোরআন পড়তে পারে নাই, আর একটা ছাত্র দায়িত্ব নিয়েছে, নিজে কোরআন পড়ে নাই, মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করেছে, নিজে কোরআন পড়তে পারে না, নিজের সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, নিজের টাকা মাদ্রাসা দান করেছে, কোরআন সেদিন সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, এমনকি আয় আল্লাহ, তোমার এই বান্দা রাতের বেলা খুব হারাম করেছে, কোরআন তেলাওয়াত দিয়ে শেষ করেছে, সেদিন কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। এই জাতীয় অসংখ্য কথা আছে, আমি আর অত লম্বা করব না। এবার আসেন আমার বন্ধুরা, এই কোরআন যারা শিখবে না তাদের কি অবস্থা হবে? যারা সুযোগ পাওয়ার পরে যারা কোরআন শিখবে না, কোরআন মানলো না, তাদের কি অবস্থা হবে? নবীজি বলেন, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শিখে নাই দুনিয়াতে, এত সুযোগ থাকার পরেও, টাকা সম্পদ থাকার পরেও কোরআন শিখে নাই, অক্সফোর্ডে চলে গেছে, কেমব্রিজে পড়ার জন্য গিয়েছে, কিন্তু কোরআন শিখে নাই, বাড়ির পাশে মসজিদে ছিল, ইমাম সাহেব ছিল, মুয়াজ্জিন সাহেব ছিল, যায় নাই, এগুলো শিখতে যায় নাই, উনি চলে গেছে কোথায়? আমেরিকায়। যান না, সমস্যা নাই, কিন্তু কোরআন শিখেন নাই। কাল হাসরের মাঠে নবীজি মামলা করবে। সূরা ফুরকান 31 নম্বর আয়াত,
এ কথা আল্লাহ 1400 বছর আগে কোরআনে চিত্রায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলবেন সেদিন? নবীজি বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইনিত্তাকি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি, এই সম্প্রদায়ের মানুষ, এই এলাকার মানুষ, এই এলাকার মানুষগুলো কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই। তাদেরকে ইনভাইট করা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল ফজরের পরে, মাগরিবের পরে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা কোরআন শিখতে আসে না, কোরআন শিখে না। আল্লাহ ওরা বিদেশে গিয়েছে, অমুক দেশে গিয়েছে, কিন্তু কোরআন শিখে নাই। আচ্ছা, নবীজি যদি আপনার বিরুদ্ধে মামলা করে সেদিন বাঁচার উপায় থাকবে? থাকবে না। অত প্রিয় ভাইরা, যদি না শিখে থাকেন আজকে আপনি প্রমিস করেন, শপথ করেন, যারা শিখে নাই আমরা আগামী দিন এই যে বয়স্ক শিক্ষার্থীদের উদ্যোগে যেটা চলে, এখানে আমরা ভর্তি হতে চাই কি চাই না? যারা শিখেন নাই তারা নিয়ত করা যাবে? যারা নতুন আছেন, যারা শিখেন না, তারা একটু হাত উঁচু করেন। যারা শিখতে চান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ আগামীতে নাম লেখাবেন। আমার প্রিয় ভাইরা, কোরআন না শিখলে কি হবে? আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ভিতরে কোরআনে জ্ঞান নাই, নবীজি ওটা হলো বিরান ঘর। ওটা কি ঘর? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআন শিখলো না, সে যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় সে পণ্ডিত অর্জন করুক না কেন, কিন্তু কোরআন শিখে নাই, নবীজি বলেন ওটা হলো বিরান ঘর। আর বিরান ঘরের ভিতর যত পোকামাকড়, খারাপ জিনিস, ভালো জিনিস থাকে না। তো যেই মগজের ভিতরে দুনিয়ার সব কিছু পড়াশোনা করলো কিন্তু কোরআন শিখে নাই, ওটা লাভ আছে? তুমি এখনো কিছুই শিখতে পারো নাই, কোরআন শিখো নাই, তুমি কিছুই জানো না তুমি এখনো, তাহলে এই ক্ষেত্রেও জিরো। কোরআনে জ্ঞান না থাকলে ওই মানুষের জিরো হয়ে যাবে। এবার আসেন যারা কোরআন শিখবে না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুরআনুল কারীমে তিনি বলেছেন আল্লাহ তাদের জীবনটাকে কঠিন করে দিবে, সংকীর্ণ করে দিবে। ঘোষণাটা কার? আমি বলছি না, আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মান আরাদা আন যিকরি, কোরআনুল কারীমে আর একটা নাম হলো জিকির। যারা এই জিকিরতে আলোচনা শুনলো না, কোরআন শিখলো না, দঙ্কা শব্দ অর্থ হলো জীবনটাকে আল্লাহ কঠিন করে দিবে। এই কঠিন বলতে মুফাসসির কিরাম চমৎকার করে ব্যাখ্যা করেছেন, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবে। অনেক টাকা পয়সা কামাই করবে কিন্তু কোথাও বরকত থাকবে না। জীবনে শুধু অশান্তি, অশান্তি। দুনিয়াতেও কঠিন হবে, আখিরাতেও তার জীবনটাকে কঠিনময় হয়ে যাবে। কোরআন না শিখলে আল্লাহ কঠিন করে দিবেন। শুধু তাই নয়, কাল হাসুরে ওই মানুষগুলিকে অন্ধ করে তোলা হবে। নাউজুবিল্লাহ বলেন। বলা হবে এরা কারা? দুনিয়াতে এদের চোখ ছিল, দৃষ্টি শক্তি ছিল, কিন্তু এদের চোখ অন্ধ কেন? মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চোখগুলো বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই মানুষগুলো দুনিয়াতে কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, এই জিকির থেকে আলোচনা শুনে নাই। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, না, আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ বলেন। আর যদি কোরআন না শিখে যদি বাংলায় যদি কোরআন তেলাওয়াত করেন, আমাদের দেশে তো বাংলা পড়ে যে এমন ভাবে তেলাওয়াত করলো, তেলাওয়াত সহি নয়। আর সহি ছাড়া যদি তেলাওয়াত করেন, কোরআন না শিখলে আর একটা ভয়াবহ পরিণাম, সেইটা হলো আপনি ভুল করে পড়বেন, কোরআন নিজেই লানত করবে আপনার উপর। নাউজুবিল্লাহ বলেন। কোরআন নিজেই লানত করবে। আর রুব্বা কারিইল লিল কুরআন আল কুরআনু ইয়ালআন, কোরআন নিজেই লানত করে। আল্লাহ ওই বান্দাগুলো কোরআন পড়ে, কোরআন সহি নয়। কোরআন যদি লানত করে কোনো উপায় থাকবে? তাহলে আমার বন্ধুরা, আমি সংক্ষেপে বললাম, আসল জিনিসটা কিন্তু বাকি আছে। আমরা কোরআনের ফজিলত জানলাম, কোরআন ধরলে কি সওয়াব হবে আমি খুবই টাচ দিয়েছি। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তাই না? পাহাড়ের সাথে লেগেছে, পাহাড়ের মর্যাদা বেড়ে গেছে। যে উম্মত পেয়েছে, উম্মতের মর্যাদা বেড়ে গেছে। যে রাতে নাজিল হয়েছে, রাতের মর্যাদা বেড়ে গেছে। যে নবী পেয়েছে, সেই নবীর মর্যাদা বেড়ে গেছে। যে কাপড় জুজদান
জুজদারের মর্যাদা বেড়ে গিয়েছে, একইভাবে রেহেলের মর্যাদা বেড়ে গেল। যারা কোরআন শিখতে আসলো তাদের মর্যাদাও, এবং তাদের কোরআনে ইলম যারা অর্জন করে তাদের জন্য গর্তের পিপিলিকাও দোয়া করে, মৎস্যরাজিও দোয়া করে। এতটুকু জানলাম। কোরআন না শিখলে কি হবে? হাসরের মাঠে নবীজি নিজেই মামলা করবে, নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন, কোরআনটা যারা রাষ্ট্রের ভিতরে মানানোর চেষ্টা করবে, নিজে মানার পরে, নিজে কোরআনে জ্ঞান অর্জন করার পরে অন্যের ভিতরে মানানো যারা চেষ্টা করবে, এটা কিন্তু সবচেয়ে বড় সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমি মানলাম, কোরআনে ইলম অর্জন করলাম, বসে থাকতে হবে এরকমটি? তাহলে নবীজি, তারপর কোরআন নাজিল হয়েছে, তিনি তো বসে থাকতে পারতেন, কেন তাকে তায়েফের ময়দানে যেতে হলো? কি দরকার ছিল উহুদের ময়দানে যুদ্ধ করার? উনি কোরআন নিয়ে বসে থাকলেই তো হতো, শুধু মসজিদে দাওয়াতি কাজ করলেই তো হতো। কিন্তু তিনি বোঝা গেল কোরআন ওনার উপর নাজিল হওয়ার পরে, কোরআনে জ্ঞান অর্জন করার পরে নবীজি এই কোরআনটাকে আবু জেহেল, উতবা, সাইবাদের আইনকে, কানুনকে কবর রচনা করে এই কোরআনে আইনকে এস্টাবলিশ করার জন্য, কোরআন আইনকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি নিজেও প্রাণান্তকর ভাবে চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরও দরকার আছে না নাই? এটা হলো সবচেয়ে বড় কাজ, এইটা হলো সবচেয়ে বড় কাজ। কোরআন শিখা সহজ, কোরআন মানা সহজ, কোরআন পড়াও সহজ, শিক্ষা দেওয়া সহজ, কিন্তু অন্যকে মানানোটা এটা আরো বেশি কঠিন। এটা বেশি কঠিন। এটা বলতে চান আপনি? আপনি যদি বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যদি বলেন সৃষ্টি যার, রাজত্ব চলবে তার, এই জমিনে মালিককে, বিধান চলবে চার, চলে টাকার, আল্লাহটা চলে ব্রিটিশের পচা দুর্গন্ধযুক্ত আইন চলছে। ডক্টর কামাল সাহেবরা জীবিত আছে, 15 বার সংযোজন বিয়োজন করেছেন। এই সংবিধানটা কোরআনকে বাইপাস সার্জারি করে তৈরি করেছিল, এটাতে শান্তি দিতে পেরেছে? গত 49টি বছর, এই তো 50 বছরে পা দিব 26শে মার্চ আসতেছে, তাই না? কিন্তু আমরা শান্তি দিতে পেরেছি দুনিয়ার মানুষকে? পারি নাই। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। আর নবীজি এটাতে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ তিনি কাজ করেছেন। 40 বছর যাবত নবীজি কোরআন পড়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। 13টি বছর মক্কাতে তিনি দাওয়াতি তাবলীগের কাজ করেছেন। কোনো বাধা এসেছে? কিন্তু যেদিন নবীজি বললেন সৃষ্টি যার, হুকুম চলবে তার, এবার নবীজি 40 বছর যাকে আল আমিন বললো, পরের দিন নবীজির বিরুদ্ধে তারা অবৈধ ট্রাইব্যুনাল ঘোষণা করে আমার নবীকে মিথ্যাবাদী, আমার নবীকে কাজ্জাব বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি বসেছিলেন? এটা হলো সবচেয়ে বড় কঠিন কাজ। আজকের দুনিয়াতে তাকান আপনি, যারা বলেছিল কোরআন মানার পরে, কোরআনে ইলম অর্জন করার পরে যারা দুনিয়াতে কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করেছে, তাকিয়ে দেখেন তারা জালিমের বন্দিশালায়, মানবতার খাসায় জীবন যাপন করছে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি মিশরের দিকে তাকান, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন শুধু বুঝেছেন এমনটা কিন্তু নয়, কোরআন বুঝার পরে নিজেও কোরআনের একটা তাফসীর লিখেছেন। সুবহানাল্লাহ। ওই তাফসীরটার নাম কি বলতে পারবেন? ফি জিলালি। আপনারা তো সবই জানেন, এই জায়গায় ওয়াজ করার দরকার কি? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কেমন পণ্ডিত ছিল, কোরআনে জ্ঞান অর্জন করার পরে নিজে তাফসীর লিখেছেন। ওনার অপরাধ, এরপর কি করলেন? মিশরের জমিনে কোরআনে আইনকে এস্টাবলিশ করতে হবে, সে আন্দোলনে যোগ দিলেন। এবার সাইয়্যিদ কুতুব হয়ে গেল আসামি, ফেরারি আসামি, জেলখানায় বন্দি রাখা হলো, তাকে ফাঁসির কাছে ঝুলানো হলো। নাউজুবিল্লাহ বলেন। সাইয়্যিদ কুতুবের কোনো অপরাধ ছিল না। আজও যদি আমার বাংলাদেশ অনেক কালেমদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জালিমের বন্দিশালায় অনেক কোরআনের পাখির আমার বদল জীবন যাপন করছে, তাদের উদ্দেশ্য ছিল একটাই, কোরআনের মুফাসসির হওয়ার পরে, কোরআনে জ্ঞান অর্জন করার পরেও তারা আব্রাহাম লিঙ্কন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এই জাতীয় বড় বড় বুদ্ধিজীবীদের আইনকে কবর রচনা করে তারা চেয়েছিল বাংলার আকাশে কালিমার পতাকা পথ করে উড়ুক। এই স্বপ্ন দেখার কারণে আল্লাহর এই ওলিগুলিকে জালিমের বন্দিশালায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এটাই হলো আসল দাওয়াতি কাজ। বিশ্বনবী এই কাজটি করেছেন। এই জন্য আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরুন শাহীদ। আমার একটা মরা সুন্নাহ যদি কেউ জিন্দা করে, 100 জন গলা কাটা মুজাহিদ ইসলামের জন্য যারা শহীদ হয়ে যাবে তার মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা 95% আমাদের মতো আলেমরা সঠিক ব্যাখ্যা করি না।
কোন সুন্নাত বলেন তো? বাংলাদেশে কোন সুন্নাতটা মরে গেছে? হ্যাঁ, বাংলাদেশে টুপির সুন্নত আছে, দাড়ির সুন্নত এখনো আছে, টাকনুর উপরে পায়জামা লুঙ্গি পরার সুন্নত এখনো জিন্দা আছে, খাবার পরে মিষ্টি খাওয়ার সুন্নত এখনো জিন্দা আছে, ওযু করার আগে মেসওয়াকের সুন্নতটা আছে, সমস্ত সুন্নতগুলো আছে। কিন্তু আমার আপনার প্রিয় নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে কুরআনুল কারীম প্রতিষ্ঠা করার পরে এই কুরআনুল কারীম দিয়ে 10টি বছর মদিনা শাসন করেছিলেন। ওই সুন্নতটা কি পৃথিবীর বুকে আছে? এই সুন্নতটা এস্টাবলিশ করার জন্য আমার নবী যেই হাতে মেসওয়াক নিয়েছেন, যেই হাত দিয়ে মেসওয়াক করেছেন, ওই হাত দিয়ে বিশ্ব নবী 27টি যুদ্ধের ভিতরে নিজেই সেনাপতি হয়েছেন। কথা কোন ঠিক না? তার মানে বোঝা গেল শুধু মেসওয়াক করলে হবে না, সময় আসতে পারে মেসওয়াকটা ফেলে দিয়া হাতে তলোয়ার নিয়ে দিনকে প্রতিষ্ঠার জন্য সামনেও যাওয়া। আর আমার নবী তো কোনো মানবাধিকার লঙ্ঘন করেন নাই। কারো বাড়িতে তিনি আগুন লাগিয়েছেন, কারো জায়গা দখল করেছেন, এরপরে কেন বিশ্ব নবীকে তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে বেহুশ করে জমিনে ফেলে দেওয়া হলো। অপরাধ ছিল একটাই, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বিশ্বনবীর স্বপ্ন ছিল একটাই, জমিন যার বিধান চলবে তার। কথা বলুন ঠিক কিনা? এই অপরাধে আমার নবীকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করা হলো, উহুদের ময়দানে তান্দান বাবরে শহীদ করা হলো। এমনকি বিশ্ব নবীকে আল্লাহর জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করার জন্য তারা তাদের অবৈধ ট্রাইব্যুনাল দারুন নাদওয়া নামক ট্রাইব্যুনাল গঠন করে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, তাদের ষড়যন্ত্র কাজে লেগেছে? কথা বলেন। ওরা একদিন সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ আমাদের বাপ দাদা ধর্মের উপর লাথি মেরে কুটারাঘাত করে নিজের ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। এত বাধা দিলাম, তার পাগল বললাম, তারে মিথ্যাবাদী বললাম, কত মামলা করা হামলা করা হলো, শিয়াবে আবি তালিবকে বন্দি রাখা হলো, এরপর তো মানুষ দলদল ইসলাম গ্রহণ করছে। আসো না, একটা নতুন সিদ্ধান্ত নেই। তার চেলা জামনটা বাহিনী নিয়ে বসে সিদ্ধান্ত আসতেছে, বিভিন্ন সিদ্ধান্ত। তার বাহিনীরা বললাম, কুরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু আকবার। তারা যখন বসে সিদ্ধান্ত, আবু জাহলের এত চেষ্টা করা হলো, ইসলাম দিন দিন এগিয়ে চলেছে, একটা কাজ করা হোক, মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, তার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। আবু জাহল বলল না, পছন্দ হয় নাই, কারণ এই মানুষটা যেখানে যাবে সেখানে তার অনুসারী বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওনার চরিত্র তো কেমন, ওনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমাদেরটা দেয় কে? মেম্বার চেয়ারম্যান, তাই না? আর নবীজিটা দিয়েছে কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মহান চরিত্রের উপরে তারা চেষ্টা করেছে নবীজিকে, না সে যেখানে যাবে সেখানে তার অনুসারী বেড়ে যাবে। আজও বাংলাদেশ গোটা পৃথিবীতে ভালো মানুষগুলো জেলখানা থাকলে কি হবে, তাদের সাথে অনেক খারাপ মানুষও ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, তারা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল তাকে বন্দী করে রাখা হোক খাসার মধ্যে। বলা হলো, আবু জাহল বলল না না, পছন্দ হয় নাই, কারণ যেখানে সে বন্দী থাকবে ওই মানুষগুলোর সে দাওয়াত দিয়ে ভালো করবে, ওই জেলখানা ভিতর থেকে আবার বিপ্লবের ডাক আসতে পারে, এটাও আমার পছন্দ হয় নাই। আর একজন দাঁড়াই বলল, আবু জাহল আমার সুন্দর পরামর্শ, এক কাজ করা হোক, তারা হত্যা করে জন্মের মতো শেষ করে দেয়া হয়। তারা সিদ্ধান্ত নিল, সবকিছু ওকে, নবীজির বাড়ি ঘেরাও করা হলো, রেড দেওয়া হলো, কিন্তু সফল হতে পেরেছে? নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, বিশ্বনবী সেজদায় পড়ে আল্লাহ হাত তুলে, আল্লাহ আল্লাহ
আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো একটাই, শুধু আমি চেয়েছিলাম কোরআন মানার পরে, কোরআন বোঝার পরে, কোরআন আইনকে প্রতিষ্ঠা করার জন্য তারা ষড়যন্ত্র করছে। আল্লাহ তোমার কাছে একটাই আমার দাবি, তুমি আমার এমন একটা জায়গা পাঠাও যেখানে আমি কোরআনকে প্রতিষ্ঠা করতে পারবো। তিনি দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমারে সুলতানান নাসীরা বানায় দাও, রাষ্ট্র ক্ষমতা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে উঠায় দাও, তারা তো আমারে শেষ করে ফেলে দিবে। আল্লাহ বলেন, ও মুহাম্মদ চিন্তার কারণ নাই, তারা চিন্তা করলো আপনারে হত্যা করবে, আমি আল্লাহ কৌশল করলাম আপনারে রাষ্ট্রপ্রধান বানাবো। সুবহানাল্লাহ বলেন। ইয়ামকুরু বিকাল্লাযিনা লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরুজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, তারা চিন্তা করলে আপনারা হত্যা করবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, কৌশল করলাম, আপনারা শুধু বাঁচাবোই না, নতুন একটা দেশে প্রধানমন্ত্রী আমি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি নিজে কি রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন, আর আমরা না, হুজুররা শুধু মসজিদ আল্লাহ বিল্লাহ করবে, ক্ষমতা যার দরকার নেই, এমন ঠিক। দেখেন কেন যেতে হবে, নবীজি কেন চেয়েছেন জানেন? এই যে চেয়ারটা কেন গুরুত্বপূর্ণ, একটা এক্সাম্পল দেয় আমি। একটা 10,000 বক্তা বা 20,000 বক্তা 10 বছর ধরে বাংলার মুসলমানদেরকে নামাজের ওয়াজ করবে। 20,000 বক্তা 10 বছর ধরে নামাজের ওয়াজ করবে। ভালো করে বোঝেন কেন এই কোরআন পন্থীদেরকে ক্ষমতায় যেতে হবে, এটা একটু ভালো করে বুঝেন। 10,000 বক্তা 20 বছর ধরে নামাজের ওয়াজ করে যত না মানুষ নামাজি হবে, আর প্রধানমন্ত্রী তার চেয়ার থেকে শুধু 10 সেকেন্ড বলবে, আজ থেকে তোমাদের জন্য আমি নামাজকে বাধ্যতামূলক করলাম। আপনারা বলেন 10,000 বক্তার 20 বছর ওয়াজের চাইতে প্রধানমন্ত্রীর কথাই বেশি মানুষ? কথা বলেন না কেন? 10,000 বক্তা 10 বছর ওয়াজ করে যত না মানুষ নামাজি না হবে, প্রধানমন্ত্রী তার চেয়ার থেকে যদি বলে আজকে নামাজ তোমাদের বাধ্যতামূলক করা হলো, কোর্ট কাছারি অফিস আদালতে নামাজ বাধ্যতামূলক, এই কথাটা বলতে লাগবে 10 সেকেন্ড। নামাজ পড়বে না? না পড়লে ওই যে সাইজ আছে, তখন ভয় কি করবে? এই জন্য এখানে যেতে হবে। নবীজি সুলতানান নাসীরা বলেছেন, চেয়েছেন, তাহলে আমরা চাবো না? দেখবেন যারা কোরআনপন্থীরা যতদিন তাম পৃথিবীতে, বাংলাদেশে তাম পৃথিবীতে কোরআনপন্থীরা যাদের কোরআন ছিল, তারা যখন মন্ত্রিত্ব পালন করেছে তাদের ভিতরে দুর্নীতি পাওয়া যায় না। কথা বল ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, নবীজি কুরআনুল কারীমের সবচেয়ে বড় এই কঠিন মিশনটা তিনি বাস্তবায়ন করতে গিয়ে তিনি এই কথাটি বলেছিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরুন শাহীদ। পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার সুন্নাহগুলো শেষ হয়ে যাবে, এমন সময় মরা সুন্নাহকে যারা জিন্দা করার জন্য যারা প্রচেষ্টা করবে, ওই মানুষগুলো যদি শহীদ হয়ে যায়, তারা যদি মারা যায়, 100 জন মুজাহিদ আল্লাহর জন্য কুরবান হয়ে গেলে, রক্ত দিলে যে ফজিলত লাভ করবে, ওই ব্যক্তি তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। তাহলে বোঝা গেল সব সুন্নাতগুলো আমাদের দেশে একটা সুন্নাত নাই। কোন সুন্নাত? নবীজি মদিনায় এসে 10 বছর কোরআন দিয়ে শাসন করেছে, এই সুন্নাতটা আছে? তাহলে এই সুন্নাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা রিমান্ডে যাবে, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, নিজের সম্পদ যারা ব্যয় করবে, কথা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে প্রাণান্তকর ভাবে কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা কষ্ট শিকার হবে, জীবন দিবে, আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে আখিরাতে তারা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হয়তো মনে করেছো তারা মারা গেছে, আসলে তারা মারা যায়নি, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা সুন্দর করে বুঝলাম, কোরআন মানলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। কোরআনের দিকে আবার আসেন, কোরআনের দিকে তাকালেও সওয়াব আছে না নাই? নবীজি বলেন, আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, 3টা জিনিসের দিকে তাকালে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা হলো আন-নাজরু ইলাল কাবা, বান্দা যখন কাবার দিকে তাকায় তার গুনাহগুলো মাফ হয়ে যায়।
আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, বান্দা যখন তার মা বাবার চেহারার দিকে তাকায়, বিশ্ব নবী বলেন মা বাবার চেহারার দিকে তাকাতে দেরি হবে, আহারে তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আন-নাজরু ইলাল মাসহাফ, যে কোরআনের অক্ষরের দিকে তাকাবে, এভাবে তাকাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা পড়ার দরকার আছে না নাই? এটা ছিল আমাদের হাতে থাকা উচিত, কিন্তু দুর্ভাগ্য আজকে আমাদের হাতে এখন আছে স্মার্টফোন আর রিমোট। মুসলিম যুবকদের হাতে আজকে কোরআনকে ফেলে দিয়ে আজকে মুসলিম যুবকদের হাতে ইয়াবা ট্যাবলেট আছে। কথা কোন ঠিক কিনা? যতদিন মুসলিম যুবকদের হাতে কোরআন ছিল, যতদিন তারা কোরআন পড়ছে, সকালবেলা একটা দিন আমরা দেখতাম ফজরের পর আহারে ছোট ছোট বাচ্চাগুলো জুজদানে কোরআন ঝুলাইয়া নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে কোরআন পড়তে। এখন এই দৃশ্যটা আছে। সকালে পর আমরা কোরআন শুনতাম, কোরআন শুনেছি। এখন ফজরের পরে সারেগামার আওয়াজ পাওয়া যায়, স্টার জলসা জি বাংলা আওয়াজ পাওয়া যায়। এখন ঘর থেকে কোরআনের আওয়াজ আর পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? একসময় আমার মা বোনেরা সকালবেলা কোরআনের আওয়াজ আমরা শুনতাম। বৃদ্ধ বাবাজিরা, মায়েরা কোরআনের সুরিত কণ্ঠ তাদের জানালা দিয়ে ভেসে আসতো। এখন আর আসে না, এখন স্টার জলসার আওয়াজ পাওয়া যায়। সকালবেলা কারা শুনে জানেন? রাতের বেলা স্টার জলসা যারা দেখতে পারে নাই, সকালবেলা কাজা আদায় করে। এই এলাকা আবার নাই, এদিকে আছে। চিন্তা করেন, যেদিন থেকে 1983 সালে মনে হয় আপনার রঙিন টিভিতে এসেছে বাংলাদেশে, এরপরে দেখেন এই টিভি যেদিন থেকে ঘরে ঢুকেছে সেদিন ঘরে শান্তি নাই। সকালবেলা যেদিন থেকে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে কোরআন শিখতে যেত, যে স্কুলে পড়েছে সেও মুক্তবে যেত, আজকে এই মুক্তবগুলো বন্ধ হয়ে গেছে। মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি এক ওয়াক্ত আজান দিতে যদি দেরি হয় 5 মিনিট, ইমাম সাহেব যদি দেরি হয়, বাপ রে বাপ, কঠিন হুঙ্কার। কিন্তু মুক্তবের খোঁজ খবর নাই। মুক্তবে কষ্ট করে পড়া, একটু বেতনটা বাড়া দিবে, এটা নাই। এইটার খোঁজ কারো নাই। এমন ভাবে বর্তমান কিন্ডারগার্টেন স্কুলগুলো শুরু হয়েছে, যখন মুসলমানের সন্তানগুলো সকালে কোরআন শিখতে যাবে সেই সময় কিন্ডারগার্টেন আর আনন্দ স্কুল, প্রাক স্কুল শুরু হয়েছে। আর যেদিন থেকে আমাদের সন্তানগুলো সকালে কোরআন শোনা বাদ দিয়েছে, সেদিন থেকে তারা রাস্তার মোড়ে মোড়ে ইফতিজিং করা শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? আর এত চেষ্টা করে ইফতিজিং বন্ধ হয়েছে? 49 বছর ধরে, এই তো কয়েকদিন পরে 50-এ পা দিব। আমাদের ধর্ষণ বন্ধ হয়েছে বাংলাদেশে, আরো আগের তুলনায় বাড়ছে। শুধু বাড়ে নাই, মেয়েরা মৃত্যুর পরেও কোনো রেহাই নাই, মরার পরও ধর্ষণ করা হয়েছে। 2020 সাল 10 অক্টোবর একজন মহিলা মারা গিয়েছিল। তাকে মৃত্যুর পরে ওই কুলাঙ্গার 82 বার কয়েকজন মরা লাশের সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 49 বছর ধরে আমরা বিচার করলাম, ধর্ষণ বন্ধ করতে পারি নাই। আর কোরআন শিখি নাই, বাচ্চাদের শোনাই নাই। কয়েক টাকার একটা হলো কোরআন অনুযায়ী বিচার করি নাই, বাচ্চাদের কোরআন শোনা থেকে বিরত রেখেছি, ঘরের ভিতরে স্টার জলটা ঢুকিয়েছে, বাস ধর্ষণ আগের তুলনায় বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তবে ধর্ষণ বন্ধ করার জন্য বেশি কিছু লাগবে না। এই ধর্ষণ বন্ধ করার জন্য 50 বছর লাগবে না। এই ধর্ষণ বন্ধ করার জন্য 50 মাস লাগবে না। এই ধর্ষণ বন্ধ করার জন্য 50 দিন লাগবে না। 50 মিনিটের ভিতরে এ বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। যদি আমরা এই কোরআনুল কালিমায় পার্লামেন্টে নিয়ে কোরআনে আইন দিয়ে যদি বাংলাদেশে বিচার করা যায়, 49 মিনিটের ভিতরে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? অতএব কারা কারা চান? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারা তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ধর্ষণ বন্ধ করার জন্য এত কিছু আইন, এত কিছুই লাগবে না, শুধু কোরআন জায়গা মতো গেলেই। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনের বিচার করলে, যদি বিচার না করেন, কোরআন যদি না চলেন, রাতের বেলা ঘুমাবেন, সকালবেলা আপনার স্ত্রী নাই। এখন তো এটা হচ্ছে নাকি? ওই যে একজন ফিনিশ করলো, হ্যাঁ, নাম বলছি না, মসজিদের ভিতরে, আপনারা বুঝে নিয়েন। একজন খেলোয়াড় আর একজনের বিয়ে করা বউকে, ওনার ওই মেয়েটার স্বামী রাতের বেলা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে থেকে তার বউ আর একজন বউ হয়ে গেছে। এটা কেন জানেন? এই যে কিতাবের এই আইন যখন থাকে না, তখন একজন আরেকজনের বউ দখল করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আইন যদি বিচার করা হয়, তখন কোনো
সুযোগ থাকবে? কেন একজন ধর্ষণ করবে, সূরাতুন নূরের আয়াত তেলাওয়াত হবে 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। জিনাকার যদি ধরা পড়ে যায়, তারা যদি বিবাহিত হয়, 100 বেত্রাঘাত শুধু নয়, তাদেরকে সঙ্গে সার করে গর্ত পর্যন্ত তাদের কি করে তোমরা তাদের শাস্তি দিয়ে দাও। আমার বন্ধুরা, এই বিধান যদি চালু থাকে, আল্লাহর কসম করে বলি 49 বছর, 49 মাস, 49 সপ্তাহ লাগবে না, 49 মিনিটের ভিতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাই কবুল করুক, আমিন বলেন। আমার বন্ধুগণ, আমি দেখেন, আমরা কোরআন শিখতে চাই না অনেকেই, কিন্তু মরার পরে অনেকেই কোরআনওয়ালা হবে চায়। আবার ওই যে মানুষটা কোরআন পাঞ্জাবি পরে কখন জানেন? মরার পরে। যেই মানুষটা পাঞ্জাবি দেখলে পাঞ্জাবিওয়ালারে বুকে বড় জ্বালা আছে না? পাঞ্জাবি টুপি দেখলে যার গায়ে চুলকানি হতো, ওই মানুষটা যখন মারা যায়, ওর একটা কাফনে কাপড় পরায় দেয়, পাঞ্জাবি আছে না? এটা কেন পরেন আপনি? ওরা দুদি পরায় দেন, ওরা পাঞ্জাবি পরে কেন? উনি তো দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পাঞ্জাবি দেখলেই গায়ে চুলকানি শুরু হয়েছে, তা মরার পরে পাঞ্জাবি পরে কেন? আবার যে মানুষটা জীবনে কোনোদিন ইসলামের পক্ষে স্লোগান দিল না, কোনোদিন কোরআনের পক্ষে কথা বললো না, কোনোদিন আল্লাহর হুকুম মানলো না, মরার পরে মানুষটা আবার রাসূলের দলে শামিল হওয়া চায়। আবার আমরা জোর করে বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলি, রাসূলের উপর তো রাসূলের দলে একেবারে দিয়ে দিলাম। এত সহজ? আল্লাহ এটা দেখে না? মরার আবার মেয়েরাও হবে, দেখেন মরার পর অনেকে পর্দা করে, জীবিত পর্দা করে না, জীবিত অবস্থায় কোরআন অনেকে আছে। আলহামদুলিল্লাহ আমরা জীবিত অবস্থা মানতেছি, কিন্তু অনেকেই মরার পরে মানবা চায়, মেয়েরাও মানতে চায়। অনেক মেয়ে দেখবেন বেঁচে থাকা অবস্থায় পর্দা করে না, মরার পরে পর্দা করে। আচ্ছা বলেন, মেয়েদের মৃত্যুর পরে কাফনের কাপড় কয় টুকরা, আর জীবিত অবস্থায় কয় টুকরা পরে? এইবার এখন কিন্তু কথা বলবেন না। মেয়েদের কাপড় ছিল 5 পিস, মাইনাস করে হয়ে গেল 4 পিস, এইটারে মাইনাস করে হয়ে গেল 3 পিস। একটা সময় শুনলাম বাংলা 3 পিস চলতো, এখন আবার চললে 2 পিস। একটা টি শার্ট, একটা প্লাজো পায়জামা, জিন্সের প্যান্ট, এখন নতুন আর একটা পোশাক আমদানি হয়েছে। এবার শুধু 1 পিস, শুধু বুক থেকে নিয়ে হাঁটু পর্যন্ত নিচে কি আছে আল্লাহ ভালো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যেই মেয়েটা ইউনিভার্সিটি গেল, একটা টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, কয় টুকরা? 2 টুকরা। ওই মেয়েটা মারা গেল, আপনারা এবার পড়ালেন 5 টুকরা কাফনের কাপড়। শুধু তাই নয়, ওই যে এখানে খাটিয়া আছে পাশে না, এই খাটিয়ার উপর আবার কি করে আর একটা পর্দা দেয়। আরে আর একটা দেয়, কি পর্দা! আবার মেয়েরা যখন গোসল করে ওখানে মশারি দিয়ে ঘিরে রাখে। খবরদার, কোন পুরুষ ওখানে যাবে না। অনেক যুবক ভয় পায়, না না ওখানে মেয়েদেরকে গোসল করাতে যাওয়া যাবে না। জীবিত অবস্থায় অনেক মেয়েরা গোসল করে পুকুরে পারে, নদীতে, ওখানে কিন্তু যাওয়া যাবে। কি আজীব! আমরা কোরআনটা মানছি কোন জায়গায়, কোন সময় মানছি? এই জন্য আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন মেনে প্রকৃত মুসলমান হয় কবরে আসো। আচ্ছা, এলাকায় যদি কোনো দুলা ভাই যদি বলে শালি মারা গেছে, সে বলছে যে আমার শালি তো অনেক ভালোবাসি, শালি লাশটা আমি গোসল করাই দিব, আপনারা দিবেন মনে হয়? দিবেন কেন? দিবেন নাকি? আরে বাপ রে বাপ, দুলা ভাই শালিকে গোসল করায় নাকি? সমাজ বাধা দিবে, রাষ্ট্র বাধা দিবে। আর আমার মুরব্বী বাবাজিরা হাতে লাঠি নিয়ে বাড়ি দিয়ে বলবে, বিকু কোন দুলা ভাই কোনদিন শালিরে গোসল করাতে পারে না, গোসল করাতে পারবে না, গোসল করাতে দিতে পারবে না। অথচ শালি যখন জীবিত ছিল, দুলা ভাই ওই শালিকে মোটরসাইকেল পিছনে নিয়ে ওই বান্দরবন চলে গিয়েছে, কোথায় কক্সেস বাজারে ঘুরতে গেছে জীবিত অবস্থায়। শালিকে নিয়ে মার্কেট করতে গেছে, শালিকে নিয়ে বাজারে গেছে। সমাজ যখন বাধা দেয় না, এবার শালি মারা গিয়েছে, এখন বলছে না শালিকে দেখা যাবে। এবার শালি জীবিত অবস্থায় পর্দা করা দরকার ছিল না, মরা অবস্থা, জীবিত অবস্থা। আর আমরা করতেছি। এটা কি কিভাবে সম্ভব ভাই? আবার অনেকে কি করে না, জীবিত অবস্থায় উজু করে না, মরার পর উজু করে। আচ্ছা না, মরে গেলে মানুষ উজু করে,
কোনদিন জীবিত অবস্থা নামাজ উজু করলো না, নামাজ পড়লো না, উজু করে নেয়, মরার পর জোর করে উজু করায়। তো যাই হোক আমার বন্ধুগণ, অল্প সময়ে যে কথাগুলো বলেছি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, কোন ঠিক কিনা? এই কথাগুলো আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আমরা কি বললাম, কি বুঝলাম? এই কিতাবটা মানলে সোয়াব, মানলে সোয়াব, ধরলে সোয়াব, শুনলে সোয়াব, তাকালেও। আর কিতাবটা 3.5 বডিতে সেট করলো, আর রাষ্ট্রের ভিতরে সেট করলো, আর সব কিছু মানার পরে অন্যকে মানানোর চেষ্টা করে, এটা সবচেয়ে বড় কঠিন। এই কাজটা করতে গিয়ে যুগে যুগে নবীরা জেলখানা গিয়েছে। ওই নবীদের কাজ করতে গিয়ে এখনো আল্লাহর ওলিরা, কোরআনের পাখিরা জালেমের বন্দিশালে পড়ে আছে। কথা বলো ঠিক কিনা? আমাদেরকেও সেই কোরআনের পথে শামিল হওয়ার তৌফিক দান করুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। এই দোয়া নিয়ে দোয়া আছে, আমাকে চলে যেতে হবে ঢাকাতে, আমার জুমা পড়াতে হবে কালকে, আবার আগামীকাল সাতকানিয়াতে মাহফিল। দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের কথাগুলো যেন বলতে পারি। এই বলে আমার আলোচনা শেষ করছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।